2 বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ছাড়ালো 30 বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার মজুদের এই অঙ্ক গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। 3টি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার সহায়তায় রিজার্ভে এই বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, এশীয় উন্নয়ন ব্যাংক ADB এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার অর্থ যুক্ত হওয়ায় বৈদেশিক মুদ্রার মজুদ এমন পর্যায়ে পৌঁছেছে। এর আগে 2023 সালের জুন মাসে রিজার্ভ ছিল 30 বিলিয়ন ডলার। 26 জুন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সংবাদ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, IMF এর 2টি কিস্তিতে এসেছে 130 কোটি ডলার। এডিবির সহায়তায় 90 কোটি, সেই সাথে জাইকা ঋণও রিজার্ভে যুক্ত হয়েছে। তবে IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী হিসাব করলে বর্তমান রিজার্ভ 25 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রিজার্ভ বেড়ে যাওয়ার পেছনে বড় অবদান রেখেছে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা। সরকার পরিবর্তনের পর হুন্ডির পরিবর্তে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এদিকে 10 মাস ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে, ফলে চাপও কমেছে। বিশেষজ্ঞদের মতে এই রিজার্ভ দিয়ে অন্তত 3.5 মাসের আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটানো সম্ভব। তবে ব্যবহারযোগ্য অর্থাৎ স্পেন্ডেবল রিজার্ভ এখনও 20 বিলিয়নের নিচে রয়েছে। 2021 সালে সর্বোচ্চ 48 বিলিয়নে উঠেছিল রিজার্ভ, কিন্তু দুর্নীতি, অস্বাভাবিক আমদানি খরচ আর টাকার অবমূল্যায়নের ধাক্কায় তা একসময় 17 বিলিয়ন ডলারেও নেমে আসে। টাকার অবমূল্যায়ন, বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবের ভারসাম্যহীনতায় তৎকালীন আওয়ামী লীগ সরকার 2022 সালের জুলাইতে IMF এর কাছে 470 কোটি ডলারের ঋণ সহায়তা চায়। অবশেষে নানা সংস্কার এবং বৈদেশিক সহায়তায় সেই রিজার্ভে প্রাণ ফিরেছে। বিশ্ববাজারে আস্থা ফেরাতে এই রিজার্ভ আবারও বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।